মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অর্থাৎ মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি জামাত নেতা আজহারুল ইসলাম মুক্তি পেলেন। অর্থাৎ তার বিরুদ্ধে যে সকল মামলার কারণে, যে সকল অভিযোগের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সে সকল অভিযোগ থেকে মুক্তি পেলেন এবং কারাগার থেকে বেরিয়ে মুক্ত হলেন। পাশাপাশি আর একজন ব্যক্তির কথা বলতে চাই। আপনারা জানেন, চট্টগ্রামে এক সমাবেশে পতাকা অবমাননার দায়ে কারাগার বরণ করেছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। তিনি আজ দীর্ঘদিন কারাগারে রয়েছেন পতাকা অবমাননার মামলায়, এখনও জামিন পাননি। এখন মানুষের মনে বিভিন্ন প্রকারের প্রশ্ন আসছে। জামাত নেতা, যার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, দীর্ঘদিন বিচারকরা যাচাই বাছাই তদন্ত করে তাকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং মৃত্যুদণ্ডের রায় কার্যকরের অপেক্ষায় ছিল। তিনি এখন জামিনে শুধু নয়, পুরো সমস্ত মামলা অভিযোগ থেকে মুক্তি পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবনযাপন করছেন বা করা শুরু করছেন। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু পতাকা অবমাননার মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন, এখনও জামিন পেলেন না। তাহলে বিষয়টা কি এমন হলো? কেমন বিচার কার্য পরিচালিত হচ্ছে? এটা কি মানুষের মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হতে পারে না বা হচ্ছে না? জানি না। এ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। বিজ্ঞ আদালতই ভালো জানে। বিজ্ঞ আদালতের চিন্তাভাবনা আমরা সম্মান করি। আমরা অবশ্যই সম্মান করি মাননীয় বিচারপতি মহোদয়গণের প্রতি, বিজ্ঞ আদালতের প্রতি। আপনাদের সামনে শেয়ার করার জন্য আসলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। আবার অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, কথা হবে। আপনাদের অভিজ্ঞতা আমাকে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।